সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো দেবের নতুন প্রোডাকশন হাউস থেকে নতুন ছবি বিনোদিনী কেমন কি সফলতা পেলো, তো সেই বিষয়বস্তু নিয়ে কথা বলবো। তো তোমরা সকলেই জানো যে 23শে জানুয়ারির দিন দুটো ছবি কিন্তু মুক্তি পেয়েছে। একটা হচ্ছে সত্যি বলে সত্যি কিছু নেই, এবং অপরদিকে বিনোদিনী বলে ছবিটা। আমি দুটো ছবি দেখেছি। দুটো ছবি আমি চাইবো যে প্রত্যেকটা বাংলার অডিয়েন্সই দেখুক, এবং বাংলা ছবি খুব কম টাইমই এরকম আসে, যেরকম টাইমে বা যেরকম ফেস্টিভ্যালে দুটো তিনটে ছবি একসাথে মুক্তি পায়। এবং আমার মনে হয় যে বাংলা ছবি দুটো আসুক, তিনটে আসুক, চারটে আসুক, যদি প্রপার, যদি প্রত্যেকটা অডিয়েন্স যদি প্রত্যেকটা ছবিকে যদি ভালোবাসা দেয় না, তাহলে সেই ছবিগুলো নিজের জায়গায় ভালো কালেকশন করবে। তো এই ক্ল্যাশের ব্যাপারটা এটা কোথাও গিয়ে কিন্তু কিছু নেই। তো সেই কারণবশত কোথাও গিয়ে যদি বিনোদিনীর কথা বলো, সেটাও নিজের জায়গায় খুব ভালো একটা ছবি হয়েছে। এবং সত্যি বলে সত্যি কিছু নেই তো আমার বেস্ট লেগেছে, মানে সৃজিত মুখার্জির ছবি এবং টিপিক্যাল সৃজিত মুখার্জি ভাইবের ছবি যদি বলা হয়, তাহলে এই ছবিটা, যে ছবির মধ্যে গান, মিউজিক, ব্যাকগ্রাউন্ড স্কোর ব্যাপক। তো সেই কারণবশত এই দুটো ছবি নিজের জায়গায় ভালো পারফরমেন্স অবশ্যই করছে। এবং 23শে জানুয়ারি দিন এই ছবিগুলো মুক্তি পেয়েছিল। এবং বলে রাখি যে খাদান, যেহেতু এই ছবিটা চলছে, এই ছবিটা তার 6তম সপ্তাহে 23শে জানুয়ারির দিন একটা ব্যাপক নাম্বার এনেছে। এবং এই ছবিটা 23শে জানুয়ারির দিনও একটা শোজ কিন্তু ব্যাপক লেভেলে হাউসফুল হচ্ছে। তো আমি যে জিনিসটা আগেও বলেছিলাম যে খাদান এমন একটা ছবি হতে চলেছে, যে ছবিটা কিন্তু আহ, বা আমাদের বাংলায় যদি তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো, যদি বড় ব্যানারের কোনো ছবি আছে এবং সেগুলো যদি ওয়ার্ড অফ মাউথ খুব স্ট্রং ভাবে প্রচার হয়, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সেই ছবিগুলো কিন্তু কোনো, এই যে আজকে রাতারাতি যে বিশাল কিছু কালেকশন করে ফেলো, সেইগুলো কিন্তু হবে না। কিন্তু তারপরেও এই ছবিটার যে লংজিভিটি, সেটা কিন্তু খুব মেনটেন করবে। তো সেই কারণবশত খাদান কিন্তু এখন নিজের জায়গায় ব্যাপক কালেকশন করছে। এবং অন্যদিকে যদি বিনোদিনীর কথা বলি, বিনোদিনী ছবিটা, এই ছবিটা কিন্তু 23শে জানুয়ারি একটা ব্যাপক হাউসফুল শোজ পায়। এবং ছবির প্রথম শোজই কিন্তু, মানে ম্যাক্সিমাম অকুপেন্সি নিয়ে কিন্তু একটা শোজ হাউসফুল পেয়েছে। এবং এই ছবিটা প্রথম দিনই প্রায় তার 7 থেকে 8 লক্ষ টাকা মতো বক্স অফিস নাম্বার কিন্তু নিয়ে আসতে পারে, যেটা কিন্তু নিয়ে যাওয়া খুব ভালো। কারণ বিনোদিনীর যদি তোমরা ওভারঅল যদি ছবিটা দেখো, যেরকম কাইন্ড অফ ছবি বা যেরকম কনসেপ্টের উপর ছবি, এই ছবিগুলো প্রপার ওয়েতে কিন্তু মাল্টিপ্লেক্স চেনের অডিয়েন্সরা কিন্তু বিশালভাবে এই ছবির প্রতি কিন্তু ভারসাম্য দেখায়। তো সেই কারণবশত আমার মনে হয় যে বিনোদিনী কিন্তু সেরকমই একটা কাইন্ড অফ ছবি হতে চলেছে। অন্যদিকে সত্যি বলে সত্যি কিছু নেই, এই ছবিটা কিন্তু এসবিএফ এর তরফ থেকে যেহেতু এসছে, নিজের জায়গায় ব্যাপক একটা নাম্বার আনতে চলেছে, যেটা আমার মনে হয়। এবং এই ছবির ওয়ার্ড অফ মাউথ কিন্তু খুব স্ট্রং, মানে সত্যি বলে সত্যি কিছু নেই ওয়ার্ড অফ মাউথ স্ট্রং এমনই, যেটা কিন্তু সৃজিত মুখার্জি প্রিভিয়াস অনেকগুলো কাজের থেকে কিন্তু অনেক বেটার। সেই কারণবশত দুটো ছবি কিন্তু নিজের জায়গায় কিন্তু খুব ভালোভাবে কিন্তু একটা নাম্বার জেনারেট করতে চলেছে আপকামিং দিনেও। এবং দুটো ছবি ওয়ার্ড অফ মাউথ খুব স্ট্রং ভাবে প্রচার হয়েছে, বিশেষ করে সত্যি বলে সত্যি কিছু নেই তো আরো বেশি করে হয়েছে। এবং দেবের প্রোডাকশন হাউস যেহেতু এখনো পর্যন্ত কিন্তু বিনোদিনীকে নিয়ে দুর্দান্ত লেভেলে একটা প্রমোশন কিন্তু করছে। এবং বিনোদিনী যতজন মানুষ দেখছে, তাদের যেরকম রিয়াকশন, সেগুলো কিন্তু খুবই অর্গানিক একটা রিয়াকশন। যাই হোক, আমার পার্সোনালি এই দুটো ছবি বেশ ভালো লেগেছে। তোমাদের কি বক্তব্য, এটা অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো। এবং ভিডিও যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ অল।